সন্দেশ মাখা তৈরি হচ্ছে। এত সুন্দর খেতে হয় এটা। বন্ধুরা, এই পাতুরির আসল জিনিসটা দিতে আমি ভুলে গেছিলাম। দেখো বন্ধুরা, এই হচ্ছে মূলো পাতুরি। তো বন্ধুরা, আজ আর মাছ মাংস নয়, আজ বানাবো মূলোর পাতুরি। আমি জানি অনেকে আছো যারা মূলো পছন্দ করো না, কিন্তু একবার এইভাবে মূলো দিয়ে পাতুরি খেয়ে দেখো, আশা করি এই পাতুরির স্বাদ কেউ ভুলতে পারবে না। তাহলে চলো শুরু করি মূলোর পাতুরি। বন্ধুরা, এই যে আমি এখানে 4-5টা মূলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে রয়েছে এই যে 1 বাটি ছোলার ডাল। আমি এটা সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলার ডালটা নিয়েছি, এখানে রসুন নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে অর্ধেক নারকেল, এত লাগবে না, অর্ধেক নিয়েছি, আর এই ধনেপাতা নিয়েছি। এগুলো দিয়ে আজকে আমি মূলো পাতুরিটা করবো। তাহলে বন্ধুরা, এবার মূলোগুলোকে আমি ঘষে নিই। বন্ধুরা, নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, মূলোগুলোকে আমি ঘষে রেডি করে নিয়েছি। এখানে রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এখানে ছোলার ডালও বেটে নিয়েছি। এবার আমি সবগুলোকে একসাথে মেখে নেব। ছোলার ডাল বাটাটা দিয়ে দিলাম। এবার রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। এবার 1 চামচ হলুদ দিয়ে দেবো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চামচ মতো চিনি। চিনিটা না দিলে মূলো পাতুরিটা একদমই টেস্ট হবে না, চিনি দিতেই হবে। আর দিয়ে দিলাম অল্প করে সর্ষের তেল। সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচানো। এবার তাহলে ভালো করে এগুলোকে মাখিয়ে নিই। বন্ধুরা, এই মূলো পাতুরির স্বাদ যে একবার বুঝে যাবে, সে মানে মূলো ওটার সাথে সাথে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। এত সুন্দর খেতে হয় এটা। আমি যেভাবে বানাচ্ছি, তোমরাও একদিন এইভাবে সেম বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও খাওয়ার পরে তোমাদের কেমন লাগলো। বন্ধুরা, এই পাতুরির আসল জিনিসটা দিতে আমি ভুলে গেছিলাম, এখন সেটাও দিয়ে দেবো। কিছুটা মাখা হয়ে গেছে, এবার একটু নারকেল পেস্টটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেবো। সন্দেশ মাখা তৈরি হচ্ছে। এই যে বন্ধুরা, কলা পাতা নিয়ে চলে আসলাম। পাতাটাকে উনুনে সেঁকে নিয়েছি, কারণ পাতাতে অনেকটা জীবাণু থাকে, নোংরা থাকে, অনেক কিছু থাকে, তার জন্য একটু ভালো করে সেঁকে নিয়ে মুছে নিয়েছি। এবার আমি পাতাতে একটু তেল মাখিয়ে নেবো, সর্ষের তেল মাখিয়ে নিয়ে মূলো যে সব ঘষে সব রেডি করে রেখেছি সেইগুলো এবার দিয়ে দেবো। এ দেখো বন্ধুরা, সব মেখে এই যে রেডি করে রেখেছি, এবার পাতাতে এগুলো দিয়ে দেবো। এত সুন্দর গন্ধ রয়েছে, তাহলে হলে কি হবে তাহলে বুঝে দেখো। এবার পাতাটাকে ভালো করে বটে দিচ্ছি। আজকে পাতাটা ঠিক ভালো হলো না। এই যে বন্ধুরা, রেডি করে নিয়েছি, এবার এটা উনুনে বসিয়ে দেবো। তোমরা তাহলে সঙ্গে থাকো, পাতুরিটা হতে থাকুক। এই যে বন্ধুরা, মূলো পাতুরি পুরো রেডি। এটাকে এবার খুলি, খুলে তোমাদের দেখাই কেমন হলো। দেখো বন্ধুরা, এই হচ্ছে মূলো পাতুরি। মূলো পাতুরি পুরো রেডি। বাইরে এত ঠান্ডায় দুপুরবেলা গরম গরম ভাতের সাথে গরম গরম মূলো পাতুরি একদম জমে ক্ষীর হয়ে যাবে। এই দেখো।